নমস্কার, আমি ঈশিতা। আজ আন্দাজের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের মেনু সর্ষে ইলিশ। এর জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে আগে থেকে নুন মাখিয়ে রাখা ইলিশ মাছ আমরা হালকা করে ভেজে নেব। এই ধরুন 30 থেকে 40 সেকেন্ড হালকা এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। আপনারা এই রেসিপিটা কাঁচা মাছেও করতে পারেন। আমার কাঁচা মাছের স্বাদ অতটা ভালো লাগে না, তাই আমি হালকা ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তেল ছেঁকে তুলে নিয়ে ওই একই তেলে আমরা কিছুটা পরিমাণ কালো জিরে, সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি এবং পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে এতে 2 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে এবং 3 চামচ পরিমাণ পোস্ত নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। সেই মিশ্রণটাই এতে আমরা মিশিয়ে দেব। এই মিশ্রণটা দিয়ে বেশিক্ষণ কষার দরকার নেই। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ কষলে মশলাটা তেতো হয়ে যাবে, তাই কিছুক্ষণ কষেই আমরা এতে জল মিশিয়ে দেব। এরপর আন্দাজ মতো কয়েকটা চেরা লঙ্কা দিয়ে জলে ফুট এলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমরা একে একে এতে দিয়ে দেব। একটু ভালো করে জলে ডুবিয়ে দেবেন যাতে মাছগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এতে আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ওভেনটা অফ করে দিয়ে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আমরা ওপর দিয়ে ছড়িয়ে নেব। এতে কাঁচা সর্ষের তেলের স্বাদটা অপূর্ব লাগে। তৈরি আমাদের সর্ষে ইলিশ। বর্ষার দিনে গরম গরম ভাত আর আপনাদের প্রিয় সর্ষে ইলিশ। বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।